আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার এবং খুবই উপকারী একটা আমলকির চাটনি, অনেকটা ঔষধি চাটনি বলতে পারেন। এই ঠান্ডার সময় কাশি, গলা ব্যথা, সর্দি কিংবা হালকা হালকা জ্বরে এটা খুবই উপকারী। তৈরি করা খুব সহজ, খাইতে কিন্তু অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আমলকি ভালো মতো ধুয়ে নিয়ে এগুলাকে গ্রেটারের এই জায়গাটা দিয়ে কুচি করে নিব। একদম এই সবুজ বিচিটা পর্যন্ত আমি এটাকে কুচি করে নেব, খালি বোটার অংশটুকু ফেলে দেব। সবগুলো আমলকি আমি এইভাবে একদম কুচি কুচি করে নেব। সবগুলো আমলকি আমি এইভাবে কুচি করে নেব গ্রেটারের বড় দাঁতটা দিয়ে, ছোটোটা না। কিন্তু আমি এখানে প্রায় 2 ইঞ্চি সাইজের একটা আদা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইগুলাকে আমি এইটাকে আমি হালকা আছে জাল দিয়ে শুকায় নিব, পুড়ে যাতে না যায়, কারণ এটাকে আমি গুঁড়া করতে হবে। 4-5 মিনিট ভেজে এটা যখন শুকনো শুকনো হয়ে গেছে অনেকটাই, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 3টা এলাচি, 3-4 টুকরা দারচিনি, আর আধা চা চামচ মিষ্টি জিরা কিংবা সফট গোয়ামরি, আর 3টা লবঙ্গ। এগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব যাতে এগুলা আমি গুঁড়া করতে পারি আর কি। জাস্ট এটা যাতে একটু শুকনা শুকনো হয় এইভাবে ভেজে নিব আর কি, একদম মানে কালা না, যে আমার রংটা যাতে না বদলায়, জাস্ট একটু ফ্লেভার ছাড়লেই হবে। এই মিনিট খানেকের মতো ভাজলেই এটা সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। এখন আমি এর থেকে উঠাই নিয়ে এটাকে ঠান্ডা করে এগুলোকে গুঁড়া করে নেব। এইখানে আমি 1.5 টেবিল চামচ তরমুজের বিচি নিয়ে নিচ্ছি। এইগুলা বিভিন্ন গ্রোসারি দোকানে পাওয়া যায়, মানে যেই সমস্ত দোকান মশলা শুটকি এগুলো বিক্রি করে তাদের এখান থেকে পাবেন আপনারা, অথবা আপনাদের পছন্দ বাদামও দিতে পারেন, কিন্তু এটা খুব উপকারী। যাই হোক, এটাকে আমি এখন একটু ভেজে নিব। খুব একটা বাদামি করবো না, কিন্তু মোটামুটি শুকনা শুকনা হয় আর কি। অল্প কিছুক্ষণ ভাজলেই হলে দেখেন তরমুজের বিচিগুলো যে ফুটা শুরু করছে, পটপট করে ফুটতেছে 2-1টা। চুলাটাকে বন্ধ করে এটাকে আমি পাশে রেখে দিব। তো আমলকিগুলা কোড়ায় আমার এইরকম হইলো, অনেকগুলাই হয়েছে। এখন আমি একটা এই বাঁশের জালি নিয়ে আমি এটার মধ্যে রেখে এগুলাকে একটু স্টিম করে নিতে হবে আমার। তো ভালো মতো ছড়াই দিয়ে আমি একটু স্টিম করে নিব। আগে ছড়াই দিয়ে এটাকে মানে আধা সিদ্ধ করে নিতে হবে আর কি। এখন আমি এটাকে একটু ভাপ দিয়ে নিব। আমি একটা বড় কড়াইয়ে কিছু পানি ফুটাই নিছি, এর মধ্যে আমি এইটা বসাই দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব। আমার এটা এমনি উপরে বসে যাবে, আর খেয়াল রাখতে হবে এটা যাতে পানির সাথে টাচ না করে। আর যদি বসে না যাইতো তাহলে আমি নিচে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বসাই দিতাম। যেভাবে এখানে আমি রেখে দিলাম, পানিটা কিন্তু এর থেকে একটু নিচে আছে। এখন এটা আটকায় দিয়ে কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে, এটা ভাপে এমনি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট ভাপ দিলাম, দেখেন কালারটা বদলাই গেছে, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধের উপরে হয়ে গেছে। এখন আমি এটাকে এর থেকে তুলে নিব। আমি এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে আমলকিগুলা নিয়ে নিছি। এর সাথে আমি এখানে 700 গ্রাম গুড় আছে, 700 গ্রাম। এই গুড়গুলা এর সাথে মিশায় আমার এটাকে জাল দিয়ে নিতে হবে। গুড়ের বদলে আপনারা চিনিও দিতে পারেন, কালারটা একটু অন্যরকম হবে। গুড়টা দিলে কালারটা ভালো হয়। আর গুড়টা এর সাথে মিশায় দিতে থেকে একটু পরে গুড়টা মিলে যাবে, এর সাথে পানিও ছেড়ে দিবে। মিনিট 2-3 মধ্যেই দেখেন পানিও ছেড়ে দিছে, গুড়টাও প্রায় কিছুটা গলে গেছে, অল্প কয়েকটা দানা আছে। এইগুলো আর একটু কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। একটু নাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে টিচে লেগে না যায়। 5-6 মিনিটের মধ্যে গুড়গুলাও গলে গেছে, যথেষ্ট পরিমাণ পানি আছে এর মধ্যে। এখন আমি এটাকে একটু ঢেকে মাঝারি আছে জাল দিব, 2-4 বার নেড়ে দিব মাঝখানে, যাতে তল লেগে না যায়। পানিটা কিছুটা শুকাই নিব। এর মধ্যে এই আমলকিগুলাও সিদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট জাল দিয়ে দেখেন পানিটা অনেক কমে গেছে। এখন এর মধ্যে আমি এই যে মশলাটা করে রাখলাম, এই মশলার প্রায় অর্ধেকটা গুঁড়া করে রাখলাম। পুরাটা দিব না, বেশি মশলা হয়ে যাবে। গুঁড়া করার জন্য আমার অর্ধেক করতে হয়েছে। 1 চা চামচ রেখে বাকিটা দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো কি 1.5 চা চামচের মতো, যে যেরকম ঝাল চান। 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ দিয়ে এর সাথে ভালো মতো মেখে এখন এটাকে জাল দিয়ে শুকাই নিতে হবে।
আমি কিন্তু মাঝারি আছে এটাকে জাল দিচ্ছিলাম, এখন মাঝারি আছে জাল দিব এটাকে। আর একটু নাড়ার উপর রাখতে হবে, কারণ প্রায় শুকায় গেছে, গুড়টা যাতে তলের দিকে লেগে না যায়। 8-10 মিনিট জাল দিয়ে দেখেন পানিগুলা শুকায় গেছে। এটা কিন্তু মিষ্টি তুলনামূলকভাবে অনেক কম, গুড় আরও বেশি দেওয়া যায় তো, কিন্তু না দেওয়াই সবচেয়ে ভালো। এটা মানে যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছে, কিন্তু একদম খুব বেশি মিষ্টি না, বেশি আঠাও না, বুঝতেই পারতেছেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে, যেহেতু শুকায় গেছে, আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এর সাথে আমার একটা জিনিস আর মধু মিশাইতে হবে। তো ঠান্ডা হওয়ার পরে এটা একটু শক্ত হয়ে যায়। এখন আমি এর সাথে 2 টেবিল চামচ মধু মিশাবো। ঠান্ডার জন্য মধুটা খুব কাজে দেয়। এটা অপশনাল, আপনারা কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর ভেজে রাখে তরমুজের বিচিগুলা দিয়ে দিব এর সাথে, দিয়ে মিলাই নিব। তো ভালো মতো মিলাই নিলাম। আপনাদের এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ উপকারী এবং খুবই মজার আমলকির চাটনি। এটা আপনারা যে কোনো কাচের কন্টেনারে ভরে ফ্রিজে প্রায় বছরখানেক রাখতে পারবেন, কিন্তু অতদিন তো থাকবে না, তার আগেই শেষ করে ফেলবেন। এই ঠান্ডার সময় কিংবা সিজন চেঞ্জের সময় আমাদের অনেকেরই সর্দি কাশি, হালকা জ্বর, গায়ে ব্যথা এগুলো হয়। সেই সময় এটা খাবেন, ইনশাল্লাহ অনেক উপকার পাবে। আর অনেকে ভাবতে পারেন যে আমলকি এটাকে একটু তিতকুটে লাগবে কিনা। জি না, এটা তিতকুটে লাগে না প্রায় একদমই। তারপরে যদি কারো কাছে তিতা ভাব লাগে, এটাকে 2-3 দিন ফ্রিজে রেখে তারপর তামা করে খেয়ে ফেলান, একদম কোনো তিতা ভাব পাবেন না। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।